নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। আসানসোলে ভেঙে পড়ল গোয়ালঘরের দেওয়াল, মৃত এক। নবী দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা। জলমগ্ন কেশপুরের পঞ্চমী এলাকা। টানা বর্ষণে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বহু বাড়িতে ঢুকছে জল। জলমগ্ন তারাপীঠ, শ্মশান সহ বিস্তীর্ণ এলাকা। ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। জলে ডুবল কালীচণ্ডী মন্দিরের গর্ভগৃহ। বন্দে মেট্রোর নাম বদল করল রেল কর্তৃপক্ষ। বাড়িতে ঢুকছে গাড়ুই নদীর জল। বেলদাতে জলমগ্ন বাজার। কোচবিহার দিনহাটায় চালু পুলিশের পেট্রোলিং। জলে ডুবে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। ওভারহেডে আটকে প্লাস্টিক, দাঁড়িয়ে পড়ল ট্রেন। ভাঙল কংসাবতী নদীর উপরের সাঁকো। বিপদসীমা অতিক্রম করল কংসাবতীর জলস্তর। সাত সকালে কলকাতায় আগুন। ফুলে ফেঁপে উঠেছে কোপাই নদী, ডুবেছে সেতু। এক নাগাড়ে বৃষ্টির জের ধসে পড়ল রাস্তার একাংশ। রঘুনাথপুরে বাড়ি ভেঙে বিপত্তি। নামছে তাপমাত্রা, সোমবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। দুর্গাপুর ব্যারেজ থেকে ৮০,৩৫০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। রাজ্যে চর্মশিল্পে ট্রেনিংয়ের সুযোগ। বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে জম্মু কাশ্মীরের ডোডায় আয়োজিত হলো বাইক র্যালি। মিষ্টি দইয়ে জিআই পেতে আর্জি। মহারাষ্ট্রের পালঘরে মহিলাকে গণধর্ষণ অভিযোগ দায়ের। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত খবরে আসবো। পশ্চিমবঙ্গে মিষ্টান্নের তালিকা দীর্ঘ, তবু রাজ্যের বাইরের বেশিরভাগ মানুষ বাংলার মিষ্টি বলতে বোঝেন রসগোল্লা আর মিষ্টি দই। বাংলার রসগোল্লা ইতিমধ্যেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই স্বীকৃতি পেয়েছে। এবার মিষ্টি দইয়ের জন্যও যাতে জিআই এর উদ্যোগ নেওয়া হয়, সেই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিষ্টান্ন ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মিষ্টি উদ্যোগের সভাপতি ধীমান দাস বলেন, মুখ্যমন্ত্রী আমাদের কাছে আর্জি রেখেছেন আমরা যেন মিষ্টি দইয়ের জিআই তকমার জন্য প্রস্তুতি নিই। জিআই পেতে গেলে দীর্ঘ গবেষণার দরকার, যার মাধ্যমে প্রমাণ করা যাবে তা বাংলার নিজস্ব সম্পদ। রসগোল্লার সময় সেই উদ্যোগ নিয়েছিল রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। তারা যাতে এবারও সেই উদ্যোগ নেয়, সেই আর্জি রাখা হয়েছে। গবেষণার কাজ সম্পন্ন হলেই আমরা আবেদনের পথে এগোব। মহারাষ্ট্রের পালঘরের নালাসোপারা এলাকায় এক মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ। নির্যাতিতা ইতিমধ্যেই থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিমান বিভ্রাট, ফের ইন্ডিগোর বিমানে বিভ্রাট। এর জেরে প্রায় 5 ঘন্টা বিমানের মধ্যেই যাত্রীদের কার্যত আটকে রাখা হয় বলে অভিযোগ। রবিবার ভোরে মুম্বাই থেকে দোহার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বিমানটির, কিন্তু যান্ত্রিক ত্রুটির জন্য চাকা গড়ায়নি। যাত্রীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও তাদের নামতে দেওয়া হয়নি, মেলেনি জল বা খাবারও। শেষ পর্যন্ত বিমানটি বাতিল করা হয়। বিমান থেকে নামার পর ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। শেষ পর্যন্ত যাত্রীদের জন্য হোটেল বা খাবারের ব্যবস্থা করা হয়। পরে বিকল্প বিমানের ব্যবস্থাও করে দেয় ইন্ডিগো কর্তৃপক্ষ। মানবন্ধনে নজির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে নজির কর্ণাটকে। রবিবার রাজ্যে 2500 কিমি এলাকা জুড়ে গড়ে উঠল ঐতিহাসিক মানবন্ধন, যাকে কর্ণাটক সরকার বিশ্বের দীর্ঘতম বলে আখ্যা দিয়েছে। বিদর থেকে চামারাজানগর পর্যন্ত অনুষ্ঠিত এই মানবন্ধনে প্রায় 31টি জেলার মানুষ অংশ নেন। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া অন্যান্য মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বিধানসভার সামনে এই কর্মসূচিতে যোগ নেন। সরকারি হিসেবে এই মানবন্ধনে প্রায় 25 লক্ষ মানুষ অংশ নিয়েছেন। অনুষ্ঠান চলাকালে 10 লক্ষ গাছে চারা পোঁতার সংকল্প নেওয়া হয়। অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাজ্যে চর্মশিল্পে ট্রেনিংয়ের সুযোগ। চর্মজাত পণ্য তৈরি ও তার ডিজাইনের উপর একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রাজ্য সরকার। সিএসআইআর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে এই কোর্স করাবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তর। কোর্স ফি 25,000 টাকা। মহিলাদের জন্য 5% ছাড়। বানতলা লেদার কমপ্লেক্সে প্রশিক্ষণ চালু হবে 18 সেপ্টেম্বর থেকে 17 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। 4 মাসের এই কোর্সে 18 বছর ঊর্ধ্বে যে কেউ অংশ নিতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস জানিয়েছে দপ্তর। শিল্পাঞ্চল জুড়ে মুষলধারে বৃষ্টিপাত, যার জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে এই মুহূর্তে 80,350 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। যদিও সকাল 6টার সময় থেকে 85,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। জল ছাড়ার পরিমাণ অল্প কমানো হয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে ঝাড়খণ্ডের বৃষ্টিপাতও। এখন মাইথন পঞ্চের দুটি জলধার থেকে মোট 26,000 কিউসেক হারে জল ছাড়া হলেও বাঁধগুলিতে যে পরিমাণ জল ঢুকছে তাতে জল ছাড়ার পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল। শর্ট সার্কিট থেকে রূপোর দোকানে লাগলো আগুন। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগনানের সোনাপট্টিতে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর 6টা নাগাদ বাগনান সোনাপট্টির একটি রূপোর দোকানে বিকট আওয়াজ হয়। এরপরেই দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নামছে তাপমাত্রা। সোমবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির পরিমাণ, তবে সোমবারও শহর কলকাতায় বৃষ্টি কিন্তু চলবে। আগামী 24 ঘন্টা শহরের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 29 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নিচে নেমে গিয়েছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের তুলনায় 6.6 ডিগ্রি কম। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 0.36 মিমি।
রঘুনাথপুরে বাড়ি ভেঙে বিপত্তি। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের বামরা গ্রামের এক ব্যক্তির বাড়ি ভেঙে বিপত্তি। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই, আপাতত পরিবারের সদস্যরা পঞ্চায়েত সদস্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এক নাগাড়ে বৃষ্টির জের ধসে পড়ল রাস্তার একাংশ। মুর্শিদাবাদের শক্তিপুর থানার কামনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাবলা নদীর ধারে একটি রাস্তা ধস। নগর গ্রাম থেকে সাহারবাড়ি গ্রাম যাওয়ার একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। গত 3 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইছে, যার জেরে নদীর জল এই রাস্তার একাংশ ধসিয়ে দিয়েছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। অতিবৃষ্টির কারণে কোপাই নদী ফুলে ফেঁপে ওঠার ফের ডুবল গোয়ালপাড়া ব্রিজ। ফলে বোলপুর থেকে সিউড়ি যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতির দিকে নজর রাখছে ব্লক প্রশাসন ও শান্তিনিকেতন থানা। বিপদসীমা অতিক্রম করল কংসাবতীর জলস্তর। পাঁশকুড়ায় কংসাবতীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। কংসাবতীর জলাধার থেকে আজ সকাল থেকে 10,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। 7 সকালে কলকাতায় আগুন। সোমবার 7 সকালে আগুন লাগলো তপসিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানায়। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, চলছে আগুন নেভানোর কাজ। পাঁশকুড়ায় নিউ কংসাবতী নদীতে জলস্তর বেড়েছে। ময়না থানার প্রজাবাড়ে পাঁশকুড়া ও ময়না এলাকার মধ্যে সংযোগকারী কংসাবতী নদীর উপরে থাকা বাঁশের সাঁকো ভেসে গিয়েছে। আজ সোমবার ফের ভোগান্তিতে রেল যাত্রীরা। এদিন সাতুড়ির মধুকুণ্ডা স্টেশনে দাঁড়িয়ে যায় পুরুলিয়া বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন। দেখা যায় ট্রেনের ওভারহেডে প্লাস্টিক আটকে গিয়েছে, যার ফলে ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ পর রেলকর্মীরা ওভারহেড থেকে প্লাস্টিক সরিয়ে পরিষেবা চালু করে। জলে ডুবে কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। অতিবৃষ্টির কারণে কুয়ে নদীর জল বিপদসীমার উপরে উঠে গিয়েছে, যার ফলে ডুবেছে সতীপীঠ কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণ। প্রায় বুক পর্যন্ত জলমগ্ন হয়ে যাওয়ায় এই মুহূর্তে বন্ধ পুজো। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত স্থানীয় কঙ্কালীতলা পঞ্চায়েত ও শান্তিনিকেতন থানার পুলিশ। বোলপুর শ্রীনিকেতন ব্লকও পরিস্থিতির উপর নজর রাখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বিডিও সত্যজিৎ বিশ্বাস। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কোচবিহার দিনহাটায় চালু পুলিশের পিঙ্ক পেট্রোলিং। পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিন দুটি গাড়ির উদ্বোধন করেন। নারী সুরক্ষা আরও সুনিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেলদাতে জলমগ্ন বাজার। প্রবল বর্ষণে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে জলমগ্ন ডেলি মার্কেট। ফলে জলের মধ্যেই বাজার করতে হচ্ছে ক্রেতাদের। আসানসোল রেলপাড়ের 28 নম্বর ওয়ার্ডের বালু ময়দান এলাকায় বাড়িতে ঢুকছে গাড়ি নদীর জল। বন্দে মেট্রোর নাম বদল করল রেল। আজ সোমবার আর কিছুক্ষণের মধ্যেই চালু হতে চলেছে বন্দে মেট্রো, কিন্তু তার আগে এই ট্রেনের নাম বদলে দিল ভারতীয় রেল। বন্দে মেট্রোর নয়া নামকরণ হয়েছে নবভারত র্যাপিড রেল। প্রবল বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরে দাঁতনে ডুবল প্রাচীন কালীচণ্ডী মন্দিরের গর্ভগৃহ। জলমগ্ন তারাপীঠ শ্মশানসহ বিস্তীর্ণ এলাকা। দ্বারকা নদের 2 কূল ছাপিয়ে জলমগ্ন তারাপীঠ শ্মশানসহ বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি জলের তলায়। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অন্যদিকে শ্মশানের ইলেকট্রিক চুল্লির ট্রান্সফরমার জলের তলায় চলে যাওয়ায় বন্ধ শবদাহ। তারাপীঠের রাস্তা জলের তলায় চলে গিয়েছে। এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি দ্বারকা নদের ধারে থাকা একাধিক লজ জলমগ্ন হয়ে পড়েছে। একতলায় ঢুকে পড়েছে জল। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আসানসোলে ভেঙে পড়ল গোয়ালঘরের দেওয়াল, মৃত এক। অতিবৃষ্টিতে গোয়ালঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম অশোক বন্দ্যোপাধ্যায়, বয়স 50। আজ সোমবার আসানসোলের বারাবণীর রানীগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় এক গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে অশোকবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে গোয়ালঘরের দেওয়াল পড়ে যাওয়ার আশঙ্কা হয়েছিল, তাই গরুগুলিকে খুলতে গিয়েছিলেন তিনি। সেই সময়ে আচমকা দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়েন অশোকবাবু। অকুস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নমস্কার, আজকের স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।